सफर कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर। দেখো আমি কোথাও ঘুরতে যাব আর বৃষ্টি হবে না এমনটা হতে পারে না। তো কালকে যাওয়ার শুরুটা এইভাবেই হলো। पत्तों का है जिस्म जाना भीग जाने दो पाता झरा বৃষ্টি বলো কেন এনেছো। তো আজকে আমরা দেখতে এসেছি মেলা শুরু নবীনাতে। এই নবীনায় আছি আমরা এখন। মেলা শুরু দেখছিলাম, ইন্টারভেল দিল, ভাবলাম একটু বাইরে যাবো, কিন্তু হঠাৎ করে আমাদের সামনে কে চলে এলো? কে এলো? মনামিদি চলে এলো। আমরা মনামি ঘোষ। আমি বসে আছি সামনে, আমার সামনে হঠাৎ করে চলে এসছে। আমি চিনতে পারছিলাম না, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। টোটালি আনএক্সপেক্টেড ছিল, এটা পুরো চিনতেই পারিনি, একে আমি মনে করিয়ে দিলাম। মানে আমি ভাবতে পারিনি যে মনামিদি চলে আসবে এখানে হঠাৎ করে। জানি আমাকে ভালো দেখতে, আমার জন্য এসেছিল, কিন্তু না দেখা করেই চলে গেল আমার সাথে। তো এসে টাপাটিনি গানটাতে নাচলো। খালি একটাই কষ্ট যে ছবি একটা তুলতে পারলাম না, সেটা এটাই ছবি তুলতে পারলাম। আমাদের সামনে ছিল, পুরো সামনে, এটাই পাওনা। দেখতে এলাম, রবিবার সেকেন্ড উইক হয়ে গেছে, তাও দেখে পুরো হঠাৎ করে সেকেন্ড উইক মজা পেয়ে গেছি, খুব মজা পেয়ে গেছি, পুরো প্যাসা উঠছে। একদম একদম, হ্যাঁ একদম। করে বলি
সিনেমাটা দেখলাম, এর মধ্যে অনেক ছোট ছোট খুব সুন্দর সুন্দর মেসেজ ছিল, যেটা নিজের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি চাই সবাই পারলে দেখে এসো সিনেমাটা, সবারই খুবই ভালো লাগবে, হৃদয় ছুঁয়ে যাবে। অ্যান্ড আমি খুব টাচ, সিরিয়াসলি বলতে আমি খুব টাচ, সিনেমাটা দেখে খুবই ভালো। যারা সিনেমাটা দেখোনি এখনো দেখো, শুধুমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় আর সাথীলেখা সেনগুপ্তর জন্য দেখো সিনেমাটা, তোমাদের খুব ভালো লাগবে। তো হেঁটেই যাচ্ছি এবার জায়গা আছে না, কোথায় নিয়ে যাচ্ছিস তুই, কোথায়? আরে আমরা যাচ্ছি লিওন্সে, যেখানে কি পাওয়া যায়? মোমো পাওয়া যায়। মোমো খাসনি তুই আগে? ওখানে কি মোমো পাওয়া যায়? দেখে বলছি, নিজে জানে না মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছে ভাই। হাঁপিয়ে গেছি ভাই, তাড়াতাড়ি চ। চলতে চলতে ইউ হি রুক যাতা হু মে बैठे बैठे, মানে বসার জায়গাও নেই কোথায়, গানটা গাইছি মিলছে না। মিলছে না? কি খেলাচ্ছিস তুই? আরে মিলছে না না गजब बेइज्जती है। ওরা গান কর। কি? ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, তারপরে গানই শোনে নাই। আর কত হাঁটবো ভাই জীবনে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাবো। গেছিলাম আমরা লিওন্সে, কি মোমো খেতে, গন্ধরাজ মোমো খেতে। এত ভিড়, কাকুটাকে বললাম, কাকু গন্ধরাজ মোমো দাও, বললো নেই, বাড়ি চলে যা। गजब बेइज्जती है। না সত্যি কথা বলতে গেছিলাম, এত ভিড়, এত সেল হচ্ছে, তো সত্যি মানে পাইনি। কাকু পুরো হাঁপিয়ে যাচ্ছে, কিভাবে দেবে, বিরক্ত হয়ে যাচ্ছে উনি, মানে শেষ হয়ে গেল, খেতে পারলাম না। ও নিয়ে এলো অনেকটা, 800 মিটার হেঁটে হেঁটে এলাম, কিন্তু পেলাম না, লাখ খারাপ। ভাগ্যটা আমাদের খুবই খারাপ। আমরা ভাবলাম এসে একটু টেস্ট করে যাবো গন্ধরাজ মোমোটা, করতে পারলাম না। পরে কোনোদিন আসবো, আসতে হবে। তো এখন দেখা, ভিড়টা দেখিয়ে দিলাম আমরা, বিশাল ভিড় ভিড়টা দেখো। অ্যান্ড কাকু পুরো আপসেট হয়ে গেছে। তো এখন দেখি কি করা যায়, তো চলো। কাকু ভাবছে মালগুলো যাচ্ছে না কেন বাড়ি, তাও বলছি আমাদের স্টক নেই, তাও বলছে দাও দাও দাও, নিয়ে আর কি করবে, তাই না? আমি ভাবছিলাম একটা সাজেস্ট করে আসি যে আপনি শনি রবিবার খালি গন্ধরাজ মোমোই বানান, আর কিছু বানাবেন না, আর লোকে ওটাই খেতে আসছে, আপনারা আর কি চলছেন না। একে চেনে না তো, তাই ওর কথা পাত্তা দিল না। তো এখন দেখা যাক কি করা যায়, তো চলো। মন খারাপ হয়ে গেল, তো ভাবলাম সামনে সাউথ সিটি আছে, সাউথ সিটিতে ঢুকবো, একটা চক্কর মেরে আসতে যাক। ওরা চক্কর মেরে আসে যাক। তো চলো তো চলো, বাড়ি যাবি? হ্যাঁ ভাই, বাড়ি যেতে হবে। তুই তো নিয়ে এলি এখানে, আমি বলছি চ বাড়ি যেতে হবে না, বাড়ি। আরে মজা করছি, বাড়ি। আরে চ ভাই চ, কেন মনে নিয়ে নিস সব কথা। তো এসে গেছি, এখন ঢুকবো, সামনে ঢুকবো। তো এখন আছি মলের ভেতরে, পেছনে মেয়েটাকে মেয়ে দেখানো যাবে না। তো এখন আছি মলের ভেতরে, তো ভিউটা দেখো। আমি যখনই আসি আমার থেকে কেউ ছবি তোলা, আমি সবসময় তো ভালো তো। একবার এলাম পুজোর সময়, কতগুলো মেয়ে আমাকে ধরলো, বললো যারা ছবি তুলে দাও, তুলে দিলাম। এখন আমার ওনারা ধরলো, আমাকে আবার ছবি তুলে দিল। সবাই ছবি তুলতেই বলে, কেউ বলে না এসে ছবি তুলবো। হ্যাঁ, কেউ বলে না একটু আমার সাথে ছবিটা তুলো, বা আপনার ছবি তুলে ইচ্ছা আসুন, এটা কি ঠিক হচ্ছে? কি আর করা যাবে। কষ্ট
কেমন ছবি তোলালো, তো একে দিয়েও তোলাচ্ছে। দেখ ভাই কেমন মজা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখা, একদম ঠিক আছে, পাক্কা। হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে, ভালো, খুব সুন্দর। কেমন লাগলো বলো? হাউস দ্য এক্সপিরিয়েন্স? লো স্যার, কি করব, কষ্ট, না আমার সাথে লোকের ফটো তুলে দিতে। কষ্ট বলতে ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ ਹੈ। তুমি তাকালেই হয়ে যাই বোকা। বেরোবো বাইরে, আমাদের চক্কর মারা হয়ে গেছে, একটা চক্কর মারা ছিল, বাইরে বেরিয়ে দেখে একটু খাওয়া যায়। বাইরে বেরিয়ে তো নিশ্চয়ই কিছু খাবো, বেকার এত দূরে এসে না খেয়ে যাওয়া যাবে। ও খাবে বলছে, মনে হয় না খাওয়াবে, ও এদিকে যেতে হবে না। তো তো আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে পাশের যে সরু গলিটা আছে ওখানে মোমো খেতে এসেছি। আমরা মোমো খেতে এসেছি, মোমো খাবো, সে লিওন্স হোক বা নর্মাল এমনি নর্মাল মোমো খাবো। খাবো, গন্ধরাজ হোক বা মোমো গন্ধরাজ হলো মোমো, মোমো খেতেই হবে, ঠিক আছে? চলো, কেমন খেতে ভাই? মোমোটার টেস্ট ভালো, কিন্তু আমি রাজি নই, তাই বলে গন্ধরাজটাকে খেতে পারলাম না, क्योंकि मेरा नाम किसी को नहीं पता। বল ভাই, গন্ধরাজের বদলে নর্মাল মোমো খেয়ে কেমন মজা লাগছে? ভাই নর্মাল মোমো আমার ভালো লাগে ভাই, গন্ধরাজ আমি চিনি না। স্ট্রিট ফুড আমার বেশি ভালো লাগে, ওই দামি দামির থেকে এইগুলো নর্মালি ভালো। যতই হোক দারুণ খেতে। হ্যাঁ বুঝি ভাই, শান্তনা এটাকেই বলে, ঠিক আছে? কষ্ট পাস না, খেয়ে নে পেট ভরে। কি করবো ভাই, গন্ধরাজ যদি না পাই এটাকেই তো ভালো বলতে হবে না। এমনি ভালো খেতে, না আমি জানি, ভালো খেতে। আমি জানি, কাকা যাও যাও, আমি জানি দাই মামার থেকে কানা মামাই ভালো। খেয়ে নে ভাই, খেয়ে নে, আমিও খাই, খুব ট্যাশ। খুব ট্যাস। খেয়ে নে, খেয়ে নে, দাই মামার থেকে কানা মামাই ভালো। তো মোমো খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি থেকে যাবো। প্রিন্স আনোয়ার রোড থেকে এখন বাস ধরবো বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। A few moments later. কৈলান চলে এসেছি বাড়িতে, তো ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা করে দে। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নিশ্চয়ই করো, টাটা।